গাড়িটাকে এখানেই খারাপ হতে হবে? ওহ, কোথাও কিচ্ছু নেই, সামনে একটা দেখতে পাচ্ছি ঘন জঙ্গল। একটু আগিয়ে যাব, কাউকে দেখতে পাই কিনা দেখবো। ও কি বিভীষিকা, কি ভয়ঙ্কর! শুরু হচ্ছে আজকের রহস্য রোমাঞ্চকর গল্প, অজানা মৃত্যু রহস্য। ঘটনাস্থলে এলেন পুলিশ ইন্সপেক্টর ও গোয়েন্দা মিস্টার সেন, মানে মিনময় সেন ও তার অ্যাসিস্ট্যান্ট। মৃত্যুর কারণ তো কিছু বোঝা যাচ্ছে না মিস্টার সেন। দেখে তো মনে হচ্ছে প্রচন্ড ভয়ে মারা গেছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। এর আগেও দু একটি মৃত্যু ঘটেছে জঙ্গলের কাছে এই রাস্তায়, কিন্তু মৃত্যুর কারণ আজ পর্যন্ত জানা যায়নি। জনশ্রুতি আছে রাতে এই গভীর জঙ্গল বিভীষিকা হয়ে যায়। যারা জানে এই রাস্তা দিয়ে তারা কেউ আসে না। এই রাস্তাতে দিনের বেলাতেও কেউ আসে না। কিছু দূর দিয়ে একটা বড় রাস্তা আছে, সেখান দিয়ে সবাই যাতায়াত করে। কচ্ছিত অজানা লোক চলে এলে সাক্ষাৎ মৃত্যু। আর এই মৃত্যু রহস্য ভেদ করতে আমাকে ডাকা, তাই তো? তা তো বুঝতেই পারছেন, আপনার মতন সাহসী বিচক্ষণ ব্যক্তির পক্ষে এই রহস্য ভেদ করা সম্ভব। কতটা পারবো জানি না, তবে চেষ্টা করে দেখছি। এই বলে ইন্সপেক্টর মিস্টার সেন ও তার অ্যাসিস্ট্যান্ট সকলে প্রস্থান করলেন। পরদিন সকালেই মিস্টার সেন ও তার অ্যাসিস্ট্যান্ট একটি গাড়ি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। গভীর জঙ্গল, প্রবেশ করতে অসুবিধা হচ্ছিল, তবু বহু কষ্টে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করে তো অবাক, দেখে একটা পুরনো দোতলা বাড়ি। দেখে মনে হয় ওদিকে বেশ বিলাসবহুল ছিল, এখন মেরামতের অভাবে দৈন্যদশা। মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট একটু চারিদিক ঘুরে দেখছে। সেই সময় মিস্টার সেন দুটো জিনিস দেখতে পেয়ে হাতে গ্লাভস পরে কুড়িয়ে রাখে। দূর থেকে তার অ্যাসিস্ট্যান্ট দেখতে পেয়ে বলে, কি করলে? তখন মিস্টার সেন বলেন, পরে জানতে পারবি। হ্যালো ইন্সপেক্টর। হ্যাঁ মিস্টার সেন বলুন। জঙ্গলের ভিতর একটা বাড়ি দেখতে পেলাম, বাড়িটা সম্বন্ধে কিছু বলতে পারবেন? বাড়িটা ফরেস্ট অফিসারের ছিল। তারা স্বামী স্ত্রী দুজনেই মারা গেছেন। তাদের মৃত্যুর কারণও রহস্যজনক ছিল। তারা দেশের বাড়ি যাচ্ছে বলে আর ফিরে আসেনি। মিনময় সেন যেন মাথার মধ্যে কিছু ভেবে নেয়। ইন্সপেক্টর সাহেব, আজ রাতেই অপারেশন। ফোর্স নিয়ে জঙ্গলের ভিতরে রেডি থাকবেন, আমি ডেকে নেব। হ্যাঁ, জঙ্গলের ভিতরে আসার রাস্তা আছে। সেই দিন সন্ধ্যাবেলা মিস্টার সেন ও তার অ্যাসিস্ট্যান্ট ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্ধকার ঘর, এ তো দেখছি প্রচন্ড অন্ধকার। হঠাৎ যেতে যেতে একটা চোরাকুচি দেখতে পায়। বাইরে থেকে তালা দেয়া। তালা খোলার গোপন টেকনিক মিস্টার সেনের জানা ছিল। এইসব অভিযানে তাদের প্রয়োজন হয়। তালা খুলে ঘরে প্রবেশ করতেই প্রথমে চারদিকে কিছু দেখতে পেল না। টর্চ জ্বালিয়ে দেখতে পেল 4 বছরের বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। তাকে তারা তোলে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, ওই আমার বাবা মাকে মেরে দিয়েছে, সকালে খাবার দিয়ে যায়, খাবার খেলে খুব ঘুম পায়, ঘুমিয়ে পড়ি,
রাতেও ঘুম ভাঙে না। তখন বাবা মায়ের কত খুব মনে পড়ে, কান্না পায়। রাতে খাবার দিয়ে যায়, তখন আর ঘুম পায় না। ওরা কারা? 5 জন লোক। আর কেউ কি আছে? আমাকে বাইরে থেকে তালা বন্ধ করে রাখতে দেখতে পাই না, তবে মাঝে মাঝে গাড়ি আছে, আবার চলে যায়। তুমি কেঁদো না, আজকে তোমাকে আমরা উদ্ধার করবো। আর ভান করে শুয়ে থাকবে। মিস্টার সেন ফোনে ইন্সপেক্টরকে অ্যালার্ট করে দেয় এবং ঘরের ভেতরে তিনি তার অ্যাসিস্ট্যান্ট ও তিনি লুকিয়ে থাকেন। রাত্রি 12:30 নাগাদ ঘরের চাবি খোলা দেখে রেগে এক ব্যক্তি ঢুকতে যায়। মিস্টার সেন তার রিভলভার উঁচিয়ে ধরে হল্ট! উদ্দিষ্ট ব্যক্তিটি পালাতে চায়। মিস্টার সেন তাকে ধাওয়া করে। সে জঙ্গলের দিকে পালায়। হঠাৎ মিস্টার সেন দেখে 10 ফুট লম্বা এক বিভীষিকা মূর্তি অট্টহাস্য করছে। মিস্টার সেন ভীত না হয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওইদিকে বিভীষিকাময় রণ পাকেলে পালিয়ে যেতে গিয়ে জঙ্গলে লুকিয়ে থাকা পুলিশের ফোর্সের কাছে ধরা পড়ে। আগের ব্যক্তিরও প্রথমেই ধরা পড়েছিল। আরও 3 জন ব্যক্তিকে পুলিশ ধরে। ওদের বয়ানে জানা যায় ওরা ফরেস্ট অফিসার ও তার স্ত্রীকে মেরে দিয়েছে। বাচ্চা মেয়েটি ফরেস্ট অফিসারেরই মেয়ে। তাকে সকালে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে রাখে। রাতে মেয়েটি কাঁদে, তাই সেই ভয়ে কেউ ওই জঙ্গলের ধারে কাছে আসে না। আর যদি কেউ এসেও থাকে তাহলে এই রণপাধারী বিভীষিকার সামনে পড়ে মৃত্যু অনিবার্য হয়ে যায়। আর ওরা সেই সুযোগে স্মাগলিং করতে থাকে। মিস্টার সেন, এখানে মানুষ আছে আপনি বুঝলেন কিভাবে? এই জিনিসগুলো থেকে দেখতে পাচ্ছেন, এই একটা আধপোড়া সিগারেট আর এই নসির ডিপেটা। তা মেয়েটিকে কোথায় পাঠালেন? প্রথমে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপুষ্টির জন্য তো খুবই দুর্বল, এরপর হোমে পাঠানো হবে। তবে মিস্টার সেন, আপনার তুলনায় আপনার জন্যই এই অজানা মৃত্যুর রহস্য উন্মোচন হলো।